বিশ্বজুড়ে আবারও চোখ রাঙাচ্ছে জলবায়ুর অবাধ্য রূপ এল নিলো। আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী চরম আবহাওয়ার সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের আবহাওয়া সংস্থা। প্রশান্ত মহাসাগরের উষ্ণতা বৃদ্ধির কারণে জুন থেকে নভেম্বর পর্যন্ত বিশ্বের অধিকাংশ অঞ্চলেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার শঙ্কা রয়েছে। তবে বিশ্বজুড়ে আতঙ্কের আবহাওয়া থাকলেও বাংলাদেশ নিয়ে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়াবিদরা। তাদের মতে দেশে গরম ও তাপপ্রবাহ বাড়লেও এল নিনো হয়তো এখানে চরম বা ধ্বংসাত্মক রূপ নেবে না। জলবায়ু বিজ্ঞানী ডাক্তার রাশেদ চৌধুরী জানিয়েছেন 2026 সালের এই বর্ষা মৌসুমে এল নিনোর মাঝারি প্রভাব পড়তে পারে। সাধারণ বর্ষার শুরুতে এটি সক্রিয় হলে বৃষ্টিপাতের বড় বিপর্যয় ঘটে, কিন্তু এবার এর মূল প্রভাব দেখা যেতে পারে গ্রীষ্মের শেষ ভাগে। ফলে 1982 সাল বা 97 সালের মতো তীব্র খরা বা অনাবৃষ্টির মুখোমুখি বাংলাদেশ নাও হতে পারে। তবে গরমের অস্বস্তি কিন্তু পিছু ছাড়ছে না। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 3 মাস দেশ জুড়ে 8 থেকে 10টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে শুধু জুন মাসই হতে পারে 3 থেকে 4টি তাপপ্রবাহ। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদের মতে এর প্রভাবে এবার বর্ষাকালে বৃষ্টিপাত কম এবং তাপপ্রবাহ স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। গবেষকদের মতে এল নিনোর প্রভাবে তাৎক্ষণিক গরম ছাড়াও দীর্ঘমেয়াদে দেখা যেতে পারে বড় সংকট। দুর্বল বর্ষা আর দীর্ঘ শুষ্কতার কারণে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকায় পানি প্রবাহ কমে যেতে পারে। ফলে উপকূলীয় অঞ্চলে লবণাক্ত বৃদ্ধি পেয়ে হুমকির মুখে পড়তে পারে আমাদের প্লাবনভূমি ও পানি উর্বর বাস্তুতন্ত্র। বিশেষজ্ঞরা বলেছেন এখনই আতঙ্কিত হওয়ার কিছুই নেই, তবে পরিস্থিতি মোকাবেলায় আগামী মাসগুলোতে আবহাওয়ার উপর কড়া নজর রাখা এবং শুষ্ক মৌসুম শুরুর আগেই পানির সংকটপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। রুবেল রাজ, পল্লী বাংলা টেলিভিশন।